টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে বড় সড় ধাক্কা খেল ভারতীয় দল। গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটার তিলক ভার্মার। এমনকি বিশ্বকাপের শুরুর দিকে তার খেলা নিয়েও সংশয় রয়েছে। সরকারিভাবে এখনও বিসিসিআই এর তরফে এই চোট নিয়ে কিছু জানানো না হলেও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারের ম্যাচ খেলছেন তিনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেট খেলাকালীনই তলপেটে চোট পেয়েছেন তিনি, যার ফলে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যথা অনুভব করেন তিলক। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তিলকের চোট গুরুতর, তার অস্ত্রোপচারের প্রয়োজন। বিসিসিআই সেন্টার এক্সেলেন্সের চিকিৎসকদের কাছে তিলকের সমস্ত তথ্য পাঠানো হবে। অস্ত্রোপচার করা হবে নাকি আপাতত ওষুধ নিয়ে খেলা চালিয়ে যাবেন তিলক, সেই সিদ্ধান্ত নেবে সেখানকার চিকিৎসকেরাই। শেষ পর্যন্ত তিলককে অস্ত্রোপচার করাতে হলে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ তো বটেই, বিশ্বকাপের শুরুতেও তার খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, তিলক যে নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না সেটা নিশ্চিত। দ্রুত তার পরিবর্তন ঘোষণা করবে বিসিসিআই। বিশ্বকাপে তাকে খেলানো যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর। টুর্নামেন্টের শুরু থেকেই তিলককে না পাওয়া গেলে তার পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া হতে পারে, তবে সেটা কখনোই শুভমান গিল হবেন না বলেই খবর। তিলক যদি শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ থেকে ছিটকে যান, সেটা ভারতের জন্য বিরাট ধাক্কা হতে পারে। ইদানিং ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করছেন। টি-20 দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত তিলককে না পাওয়া গেলে গোটা দলের কম্বিনেশন বদলাতে হবে টিম ইন্ডিয়াকে। হাই নিউজ নেটওয়ার্ক।